বাংলার মাটি আজ যেন চুপ করে কাঁদছে। প্রতিটা বাড়িতে একটাই প্রশ্ন, আমাদের ছেলেমেয়ের ভবিষ্যৎটা কোথায় হারিয়ে যাচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে স্বপ্নগুলো আজ ভেঙে চুরমার। এসএসসি দুর্নীতি, হাজার হাজার মেধাবী যুবক আজও ন্যায়ের অপেক্ষায়। যে ছেলে রাত জেগে পড়েছে সে আজ বেকার, আর যে টাকা দিয়েছে সে চাকরি পেয়েছে। এই অন্যায় কতদিন চলবে? মায়ের চোখের জল, বাবার নীরবতা, এগুলো কি কেউ দেখছে? নারী নিরাপত্তা আজ শুধুই একটা প্রশ্নচিহ্ন। সিন্ডিকেট, কাটমানি, এই শব্দগুলোই কি বাংলার পরিচয়? অন্যদিকে ভারতীয় জনতা পার্টির শাসনে দেশের মানুষও কি শান্তিতে আছে? নোটবন্দি কত মানুষের সংসার ভেঙে দিয়েছে। মূল্যবৃদ্ধি, একটা সাধারণ পরিবার আজ প্রতিদিন লড়ছে বেঁচে থাকার জন্য। বেকারত্ব যুব সমাজের স্বপ্ন কেড়ে নিচ্ছে। আর সেই ইলেকটোরাল বন্ড, অন্ধকারে ঢেকে রাখা টাকা কারা দিচ্ছে, কারা নিচ্ছে, দেশের মানুষ জানতেই পারল না। কিন্তু একটা দল চুপ করে থাকেনি, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্ক্সবাদী। তারা একমাত্র দল যারা এই ইলেকটোরাল বন্ডের কালো টাকা প্রত্যাখ্যান করেছে। তারা আদালতে গিয়েছে, লড়াই করেছে এবং জয়লাভ করেছে। কারণ তারা জানে রাজনীতি মানে ব্যবসা নয়, রাজনীতি মানে মানুষের অধিকার। একটা সময় ছিল যখন বাংলার কৃষক মাথা উঁচু করে দাঁড়াত। ল্যান্ড রিফর্ম গরিব মানুষের জমির অধিকার ফিরিয়ে দিয়েছিল। পঞ্চায়েত গ্রামের মানুষের হাতে ক্ষমতা দিয়েছিল। শিক্ষা, স্বাস্থ্য সবাইয়ের জন্য ছিল। ধর্ম নয়, মানুষ ছিল সবার আগে। এবার একটা প্রশ্ন, আপনি কি চান আপনার সন্তান ভিখারির লাইনে দাঁড়াক, নাকি যোগ্যতা নিয়ে ইন্টারভিউয়ের লাইনে দাঁড়াক? আপনি কি চান আপনার ছেলেমেয়ে প্রবাসী হোক, নাকি এই পশ্চিমবঙ্গেই সম্মানের সাথে চাকরি করুক? ভাবুন, ভালো করে ভাবুন। যদি ভাবেন তৃণমূল সরিয়ে বিজেপিকে আনবেন, তাহলে তাদের ব্যাটাগুলোর দিকে তাকান। যাহা তৃণমূল তাহাই বিজেপি, বরং তার থেকেও ভয়ঙ্কর তারা। আজ আবার সময় এসেছে ভয়কে জয় করার, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর। আপনার একটাই ভোট আপনার সন্তানের ভবিষ্যৎ বদলে দিতে পারে। বামফ্রন্ট এলে আবার স্বচ্ছতা ফিরবে, আবার কারখানা হবে, আবার কাজের সুযোগ বাড়বে, বাংলা আবার মাথা উঁচু করে দাঁড়াবে। তাই আজ চুপ করে থাকবেন না, সঠিক সিদ্ধান্ত নিন, বেছে নিন বামফ্রন্ট। কারণ আপনার ভোট শুধু একটা বোতাম নয়, এটাই আপনার কণ্ঠস্বর।